আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকাল সকাল উঠে ভাত বসাই দিলাম, আর এক চুলায় চায়ের পানি দিয়ে দিলাম। সকাল সকাল ভাত বসাই দিছি কারণ আমার মেয়েরা স্কুলে গেছে, স্কুল থেকে আসবে। আর আজকে রান্না হবে বড় মাছের মাথা, পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এই তো আচারটাকে শুকাত দিয়ে ফেলছি। আজকে আচারটাকে শুকাত দিছি রোদে। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা মেঘলা আবহাওয়া আর অনেক বাতাস। এই তো এখানে মাটি ফেলতেছে, এখানে আমরা গাছ লাগাবো, পেঁপে গাছ আর পুঁইশাক গাছ, মরিচ গাছ। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। এই তো দেখেন বিড়ালটা কিভাবে ডাকতেছে, ওকে আমরা খাবার দিই। এখন আমাকে দেখছে সেজন্য ডাকতেছে, দেখছেন? আমাকে দেখছে আর ডাকতেছে। আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক বাতাস হচ্ছে, অনেক সুন্দর আবহাওয়া আজকে, অনেক বাতাস। এই তো আমাদের কলা গাছ, এখানেও মাটি ফেলানো হয়েছে। দেখেন ও শুয়ে পড়ছে, আমাকে ডাকতেছে। এই তো এখানেও মাটি ফেলানো হয়েছে। এগুলি আমাদের কলা গাছ। এই পাশে দেখতেছেন, এটা আমার চাচা শ্বশুরের ঘর। দেখেন মরিচ গাছের ফুল ফুটছে। এই তো দেখেন এখানেও কলা গাছে কলা ধরছে। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো লাল চা বানিয়ে নিলাম। দুধ চাটা খেতে পারি না বেশি, দুধ চা খেলে আমার গ্যাস হয় পেটে, এই জন্য লাল চাটা বানিয়ে নিলাম। তো মাছগুলি ধোয়া হয়ে গেছে আমার, মাছগুলি ধোয়া হয়ে গেছে। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে ভাজতে দিব। লবণ দিয়ে দিচ্ছি, এখন হলুদ দিব। এটা হচ্ছে লাটকি চুলা। মাঝে মধ্যে গ্যাস চলে যায়, তো আমাদের গ্যাস চলে যায় তখন আমরা এটা দিয়ে রান্না করি, যখন গ্যাসের সমস্যা দেখা দেয়।
তো এখানে মাছ ফ্রাই করার জন্য তেল দিয়ে দিছে, তেলটা গরম হচ্ছে। এখন একে একে করে সব মাছ দিয়ে দিবে। মাছটা খেতে অসাধারণ হয়েছিল। এখানে মাছ ফ্রাই হচ্ছে। দেখেন মাশাআল্লাহ কি বাতাস হইতেছে। প্রচুর বাতাস, আজকে প্রচুর বাতাস। এই তো মাছ ভাজতে দিয়ে আমি আলুগুলো ছিলে নিলাম। এটা দিয়ে ছিলে নিছি, এটা দিয়ে ছিলে খুব তাড়াতাড়ি হয়। মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে, যে আলুগুলো ছিলে নিলাম। এই তো আলু কোটা ডান, আলু কোটে ফেলছি। এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এর সাথে আমি তিত করলা ভাজি করব। এগুলি আমাদের ক্ষেতের তিত করলা, আমাদের ক্ষেত থেকে আনছে। আমার শাশুড়ি ছোটোখাটো ক্ষেত করে আর কি, টুকটাক গাছ লাগায় আর কি আমাদের জায়গাতে। এই যে এখানে আরও মাছ ফ্রাই হচ্ছে, অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে, আরও আছে, ওগুলোও ভাজা হচ্ছে তেল দিয়ে। আর তেমন মাছ নাই। নিজেদের পুকুরের মাছ খেতে আলাদাই স্বাদ। এখানে এখন আম্মু পেঁয়াজ ভেজে নিচ্ছে মাছের মশলা কষানোর জন্য। এখানে দিয়ে দিল পেঁয়াজগুলা, ভাজা হচ্ছে, একটু লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা একসাথে বেটে আম্মু একসাথে রেখে দেয় ওইটা। আজকে আমার মা একা ভিডিও করছে, একা হাতে, কেউ ছিল না। আমি আমার ছোট বোন দুইজনই ছিলাম স্কুলে। এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে রান্না বান্না করা, বুঝেনি তো কত কষ্ট। এখানে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। সব কিছু আমার আম্মু পরিমাণ মতো করেই দিচ্ছে। একটু পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাগুলো কষানো যায়। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। মশলা কষানো ডান। আরেক চুলায় রান্না করতেছে আম্মু মাছের মাথা দিয়ে, আমাদের পুকুরে মাছের মাথা দিয়ে শাক দিয়ে
এজন্য ওইটাতে পেঁয়াজ দিয়ে দিছে। আর এটার মশলা কষানো হয়ে গেছে অলমোস্ট। দিয়ে দিচ্ছে আগে আলু। হালকা একটু পানি, এটাকে ঢেকে দিচ্ছে। আর এই তো মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করার জন্য মশলা এখানে কষানো হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে মাছের মাথা। নিজেদের পুকুরের মাছের মাথা। দেখেন, বলি যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন। দেখেন, দেখেন আমাদের মরিচ গাছে মরিচ ধরতেছে, মাশাআল্লাহ। ওই আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখছেন এগুলি হচ্ছে পাহাড়ি মরিচ, এগুলিকে দাইন্না মরিচ বলে মেবি। দেখেন, গ্রামের বাড়িতে থাকলে কিছু গাছ লাগানো যায়। ওই দেখেন আমাদের কাঁঠাল, এবছর কম কাঁঠাল ধরছে, আমাদের অনেক কাঁঠাল ধরে, এবছর কম কাঁঠাল ধরছে। একটু লেবুগুলি দেখাই দিই আপনাদের। মাশাআল্লাহ, এটা আমার মেয়ের স্কুল থেকে দিছে গাছটা। ওই দেখেন আমরা লার্কি জমাই রাখছি, কারণ আমাদের এখানে গ্যাস চলে যায় হঠাৎ হঠাৎ, তখন আমাদের রান্না করতে খুব সমস্যা হয়। এগুলি আমার শাশুড়ি এনে রাখছে। তো আলুটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছের মাথা হচ্ছে, এটাও হচ্ছে হৈনিক। তো মাছের মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, এটা ঝোলটা একটু শুকায়। দেখেন মাছটা, আমি যে শাকগুলি নিয়ে আসছি না, আমি যে শাকগুলি তুলে নিয়ে আসলাম ওইটাকে আমি ধুয়ে নিয়েছি, শাকগুলিকে আমি ধুয়ে নিয়েছি। এটাকে আমি এখানে মাথার মধ্যে দিয়ে দিব।
সরি, ক্যামেরাটা উঠেছিল, এক হাত দিয়ে তো পারতেছি না। দেখেন বাতাসে জাল আলো ইয়াটা কি করতেছে, জালটা, চুলার আগুনটা, প্রচুর বাতাস হচ্ছে, প্রচুর বাতাস। এটাকে আমি একটু জাল কমাই দিব, সবটা একটু করে হওয়ার জন্য। আচ্ছা, ফিরে আসতেছি পরে। এই তো আমার মাছ রান্না করা শেষ। মাছ দিয়ে আলু দিয়ে এটা মাছের মাথা দিয়ে কেলা কচু পাতা দিয়ে রান্না করছি। এটা অনেক হেলদি খাবার। আর এইখানে রান্না হচ্ছে তিতা করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর ইচা মাছ দিয়ে। এখানে দিয়ে দিচ্ছে আম্মু পেঁয়াজ আর কাঁচামরিচ। ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ আর ইচা মাছ, যে যেটাই বলেন। ভাজিটা অসাধারণ হয়েছে, খাইতে অসাধারণ। ভালো করে ভাজতেছে।
হলুদ দিয়ে দিল, স্বাদ মতো লবণ দিয়ে দিছে, দিয়ে দিচ্ছে তিতা করলা আর ছোট আলু পিস পিস করে কেটে নিছিল চিকন চিকন করে, ওগুলা বেস্ট হয়েছিল খাইতে, বেস্ট। তিতা করলার ফাইনাল লুক। চিংড়ি মাছ নিয়ে নিয়ে দেখো, নিজেদের জমিনের তিত করলা ভাজি আসলে খুব মজা হয়েছে, খুব অসাধারণ, অনেক মজা হয়েছে।